গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম দেখো তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল উঠে কিন্তু আমি ঘর দোর পয় পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আসলে অনেক দিন ধরে পয় পরিষ্কার করা হয় না। জানালাটা তো দেখো খোলাই হয়, একটু যে মুছে নেব কোনো কাপড় দিয়ে, কিন্তু সেরকমভাবে করাই হয় না। আসলে এখন দেখছি একটু বেশি কাজ করলে মাথা টাথা প্রচণ্ড ঘুরছে, জানি না কোন কারণে। আর আমার খাওয়া দাওয়া তো একদম ভালো নেই। যেদিন সুব্রত বাড়ি থাকে তখন একটু জোর করে খেতে বলে, আর আমি আগাগোড়া একটু খেতে কম ভালোবাসি। কারণ আমার মনে হয় না কি সারাদিনে একটুখানি এই দুপুরে শুধু ভাত খাবো, আর সারাদিনে একটু একটু করে টুকটাক করে একটু চানাচুর বিস্কুট এগুলো খাবো। কিন্তু আমার ওই যে ভাত টাত বেশি ভারী জিনিস খেতে ভালো লাগে না। তাই জন্যই ভাবছি, আমার মাথা টাথা প্রচণ্ড ঘুরছে এদিকে। কিন্তু দুধ খেতে বলেছিল, আজকে 3-4 দিন হলো আমি কোনো দুধও খাই না। তা দেখো আমি কাজ করছি আর শরীরটা খারাপ লাগছে। আর সুব্রত আমাকে সমানে বলে যাচ্ছে যে তুমি এরমভাবে কাজ করো না, ওরকমভাবে কাজ করো না, তোমার তো কাজ করা বারণ আছে, আর তুমি যদি কাজ করার যদি কিছু হয় কিছু বলবো না। আর আমি তখন বলছি হ্যাঁ আমার পেটে আবার ফুলে যাবে পেটটা, তখন আবার অপারেশন করতে হবে। আর কি হাসছি দেখো। আর ওকে তখন আমি বলছি যে তুমি আমার টাকা দেবা আর আমি শুধু গিয়ে নার্সিংহোমে ভর্তি হব। আর সুব্রত যে কী বলছে তোমাদের যদি শোনাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। তার মধ্যে চলে এসছে আমার মেয়ে, ও শুরু করে দিয়েছে, একটু এসে তিরিং বিরিং করলো। তা কি বলবো, আর বাচ্চাটাকে মারলাম, ও আবার বলছে নাকি মা তুমি আমাকে মারলে, আবার ও শুরু করে দিয়েছে। আসলে আমাদের মধ্যে না এই টুকটাক লেগেই থাকে। আর সুব্রত বলছে তুমি কাজ করো না, কাজ করো না। আমি বলছি তাহলে তুমি কাজ করো। এদিকে ও কাজ করবে না, এদিকে আমাকে করতে দেবে না। আর আমার কিন্তু একটু নোংরা কাজ ভালো লাগে না। সুব্রত অবশ্য পরিষ্কার করে তবু। আর এই দেখো সবজিওয়ালা চলে এসছে, কারণ একটু সবজি নেবো ভাবছিলাম। সুব্রত বাইরে বেরোতে পারছিল না, অনেকদিন হলো সবজি বাজার করা হয়েছে, কিন্তু আমরা এখান থেকে বেশি বাজার করি, কারণ সুব্রত সকালে ডিউটিতে বেরিয়ে যায় আর বাবা তো রাত্রে যা পারে নিয়ে আসে। আবার কি বলতো, সুব্রত যখন নিজে বাজার করে না তখন কারোর বাজার করাটা পছন্দ হয় না। আমি দেখো বেগুনগুলো দেখছি, আমাকে বলছে না না তুমি পারবা না, মানে আমি কিছুই পারবো না, ওই সব পারবে। ওই দেখো ও আবার বেছে বেছে দেখে নিচ্ছে। ও আবার সত্যি বলছি খুব সুন্দর সবজি বাজার করে। এটা মানে মানে সব কিছু একটা বাজার না দেখে দেখে নেয়। তাই এটা সব থেকে একটু বেশি ভালো লাগে। ও কথাই বলে যে টাকা দিয়ে জিনিস কিনবো, কেন ভালো জিনিস খাবো না, তাই না? তারপরে দেখো আমি ঘর ঝাড় দিতে এসেছি, দেখে মনে হচ্ছে আমি মাওবাদী, মানে সেটা কিন্তু আমি মুখেও বলেছি। তারপরে দেখো আমি চুরি করতে এসেছি এরকম একটা লাগছে, তাই এরকমভাবেই আমি ঘরটা ঝাড় দিচ্ছি। আর কেন বলো তো, ওই যে একটু ধুলো উড়বে তো, মানে ধুলো যে উড়বে সেটাও আমার বেঁধে যাচ্ছে কথা বলতে। মাথার মধ্যে সেই গামছাটা দিয়ে রেখেছি, আর আমার তো ধুলোতে প্রচণ্ড অ্যালার্জি। তাই জন্য ভাবলাম মাথাটা, প্রত্যেকদিন শীতকালে তো অত ঘষা যায় না, এই জন্য মাথা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তাই জন্য দেখো মাথায় গামছা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো মা এদিকে বাসন টাসন মাজছে। তারপরে মাজার পরে কি বলতো, মা তো অনেক কাজই করে, সকাল থেকে উঠে তো সব কাজই তো মাই শুরু করে দেয়। আর দেখো এগুলো হচ্ছে সকালের খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো মাঝামাঝি করছে। তো কেরামতি মারা ছাড়া কোনো গতি নেই ওরা। কার কার আমার আবার কার কি কেরামতি মারছে? কে কি করছে, শুধু তার ভিডিও করছো, শুধু ওই খোঁচা মেরে মেরে কথা বলছো। খোঁচা মেরে মেরে কথা কোথায় কাকে বলেছে? সকালবেলা বলে নিলে আমাকে, কি বলে নিলাম? ছাকাটা বউকে বলছো বার করতে। তোমার বউ কি বার করে মুরগির ঝাঁকা রোজ? ও করি তো আমি। ও তাহলে তো বলার দরকার নেই ওর কথাটা। করবে, করে না করবে? কবে করবে? ও বড় হয়ে গেছে, তো দুদিন পর ছেড়েই দেবো। ওই যখন ছেড়ে দিবি তখনই করবে। আর বাহার আছে তোমার। না তো চুলটা কাটিয়ে নিয়ে আসো, খাতা মাথা নাকি কি কিনবা কিনে নিয়ে আসো, যাও। খাতা তো কিনবো শুনছে সে 2 বছর আগের থেকে। আজ কেন দেবো? বল জলের বোতল, খাতা, কাঠ, পেন্সিল। হ্যাঁ বলছে জীবনে এনে দেবে না। কে এনে দেয়? তা কে এনে দেয়? তুমি এখন এনে দেওনি কিন্তু। দেবো দেবো এনে দেবো। আর জলের বোতল, খাতা 4খানা, খাতা 5খানা, তো 4-এর জায়গায় 5 হয়ে গেল। ওটা আবার 2ও হয়ে যেতে পারে, একেও এসে দাঁড়াতে পারে। মোটাও না, বল আমারটা ABCD লেখা, একটা অ লেখা, আর একটা একে চন্দ্র 1 2 লেখা, আর একটা আমার মার বই আছে।
আর এই দেখো বাবা সাইকেলটা ঠিক করছে। এই সাইকেলটা কিন্তু বাবাই চালায়। আসলে বাবা না সিটটা খুব উঁচু করে রেখে দিয়েছে। কালকের থেকে না 2 দিন পর থেকে গুবলুকে স্কুলে নিয়ে যাবে, তো এই জন্য সিটটা নিচু করে। দেখো এখন কটা বাজে দেখাচ্ছি, দাঁড়াও। দেখেছো কটা বাজে? আর সুব্রত কটার সময় ভাত খাচ্ছে দেখো। আর কি ভাত খাচ্ছে দেখো, ফ্যানে ভাত, মাছের ঝোল দিয়ে, কালকের মাছের তরকারি ছিল সেটাতে খাচ্ছে। এখন বাজে 12:30 বাজতে গেল, আর ও খাচ্ছে এখন ভাত। তাহলে দুপুরের খাওয়া কখন খাবে? কখন খাবা? মুখটা দেখি। আমি দুপুরের খাওয়া খাই ওই 5:30 6টা। আর সকালেরটা? সকাল 1টা 12টা 12:30। তুমি তো একটা ডায়লগ ছেড়ে দিলা গো। গামলা নিয়ে বসেছি, যে খায় না তাকে খাওয়াতে গামলা নিয়ে বসেছি। দূর খাওয়ার সময় ভিডিও আমার ভালো লাগে না। কেন ভিডিও খাবো তো, আমি মুখটা নাড়বো তো। টিং 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 টিং। না তোর করে খাওয়াচ্ছি, 2 দিন পরে নাদাই করে দাও। এত ভাত খায় আমার মেয়ে, এটাই বলছে ভাত খাবে না। দুগাল খেয়ে বলছে খাবো না। আমার না ভালো লাগে না, আমার শান্তি মতন খেতে দাও। হাসতে বলে আর মনে করো না নাটক করছি। তুই তাহলে আরাম পাচ্ছি, লজ্জা পাচ্ছি, হা করে রয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? আর কাউকে এটা খাওয়া না, ওটা আমাকেই খাওয়া যায়। ওরে এটোটা খাওয়ালো তোকে? এইসব মাথায় মাখবি না। আমার কথাই কিছু বলবি? কিছু বলবি? বল। বলে দাও যে এইগুলো মাথায় মাখলে চুল কত বড় বড় হয়, সব বলে দাও। হ্যাঁ, চুল একদম লম্বা সিল্কি হয়। এদিকে তাকিয়ে বলতে হবে। সবাই চুল একদম সিল্কি আর ঘন। কোনটা দিলে? এই অ্যালোভেরা নিচু করে দেখাও। ও আর কি কি দিয়েছো বলে দাও। অ্যালোভেরা, তারপরে শ্যাম্পু আর কিছু না, 3টে অ্যালোভেরা দিয়েছি। ও আচ্ছা। স্নান করবো তো। দেখো মাস্টার মশাই রেডি, ও এখন বেরোবে ডিউটিতে। এমনি নিজের কাজে যাব, একটা বন্ধুর দোকানে যাব, আমার বেস্ট ফ্রেন্ড, সেখানে যাব, একটুখানি গল্পগুজব করবো। আজকে রবিবার, ছুটি দিন, সেরকম কোনো কাজকর্মও নেই, তাই বাড়িতে বসে কি করব, যতক্ষণ পারলাম টুম্পার হাতে হাতে করলাম। আর এখন যাই, একটু বেরোই, তারপরে আবার এসে তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা, দুগ্গা দুগ্গা, জগৎ জয় করে আসো। এই এখন স্নান করে উঠলাম, মা রান্না করছে, মেয়ে স্নান করলো, তারপর আমি স্নান করলাম, একটু রোদে দাঁড়িয়েছিলাম। এই স্নান টান করে একটু বাড়িতে একটু রোদ এখনো পর্যন্ত রয়েছে, দেখেই বুঝতে পারছো, তাই একটু রোদে বসলাম। এখনো খাওয়া দাওয়া হয়নি, মানে মা সবে রান্না করছে, আর খাওয়া দাওয়া হবে কি। এই যে বাবা আজকে বাড়িতে রয়েছে, তাই বাবা আজকে মুখ ঘাড় সব ফেসিয়াল করছে। চলো আবার পরে কথা বলছি, একটু রোদ্রে বসে নি। বাইরে বসে রয়েছি, মা দেখো ভাতও নিয়ে চলে এসেছে। ভাতের মধ্যে কিন্তু খাসির মাংস রয়েছে, অনেকদিন পরেই আজকে বাড়িতে খাসির মাংস হয়েছে। শাক ভাজা, ভাত, পনিরের তরকারি। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভাতের থালাতে একটু মাংসের তরকারি আছে। এই হচ্ছে আমাদের দুপুরের আজকের রান্না আর এই খাওয়া। একটু প্রেসার কুকার এটা দেখাবি না? ও আমার পাতে দেখিয়ে দিই। চলো আজকে মজার জিনিস দেখাচ্ছি। সুব্রতর সাথে একটু হালকা তর্কতর্কি হয়েছে। সুব্রত বলছে খাবো না, বলছে তুমি খাবা না, ইনকাম করো তুমি, খাবা তো তুমি। আমি দেখো জোর করে খাওয়াচ্ছি, আর কেমনভাবে উঠে বসে রেগে রয়েছে। এটা কিন্তু দুর্ধর্ষ লেগেছে, তোমাদেরকে না দেখালে নয়। আর কারণ কি বলো তো, তোমাদেরকে তো সব কিছু দেখাই, তা ওর সাথে কিন্তু ওরকম গন্ডগোল হয়নি আমার। আর কি বলবো তোমাদেরকে, আমাকে দেখো জড়িয়ে ধরেছে আমি ওকে খাওয়াচ্ছিলাম বলে। তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।